আমাদের আজকের মুভিতে আমরা দেখব আগুন এবং পানির ভালোবাসার গল্প। আমাদের এই মুভির শুরুতেই আমরা দেখতে পাবো দুটি আগুন একটি নৌকাতে করে একটি ডিজিটাল শহরে এসে পৌঁছায়। এই শহরের নাম হচ্ছে এলিমেন্টাল শহর। তারা সেই শহরে নামার পরেই সেখানে আরো অনেক এলিমেন্টালদেরকেই দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে গাছপালা, পানি এবং হাওয়া ছিল। সেই শহরের এন্ট্রিতে ঢোকার সময় তাদেরকে বার্নি এবং সিন্ডার নামে এন্ট্রি দেওয়া হয়। তারা সেই শহরের ভিতরে ঢোকার পর দেখতে পায় সব ধরনের এলিমেন্টাল একসাথেই এই শহরে বসবাস করছে। এই শহরের সর্বপ্রথম এলিমেন্টাল ছিল ওয়াটার, যার কারণে পুরো শহর পানি দিয়ে ঘেরা। ওদের শরীরে যদি পানি পড়ে তাহলে ওরা ওদের শরীরের অংশকে হারিয়ে ফেলে, যেহেতু ওরা আগুন এই জন্য। এবং ওরা কাঠ খাওয়ার মাধ্যমে আবার পুনরায় পরিপূর্ণতা ফিরে পায়। ওরা একটি বাসা ভাড়া নেওয়ার জন্য বিল্ডিং এর পর বিল্ডিং ঘুরতে থাকে, কিন্তু ওরা আগুন দেখে ওদেরকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। এভাবেই ঘুরতে ঘুরতে ওরা একটি ভাঙা বাড়ি খুঁজে পায়, যে বাড়িটি সেল করার জন্য ছিল। ওরা সেই বাড়িটি কিনে সেইখানে বসবাস করা শুরু করে এবং সেইখানে মহিলা আগুনটি সর্বপ্রথম তার মেয়েকে জন্ম দেয় এবং বাচ্চা আগুনটির নাম রাখা হয় এম্বার। ও একটি মেয়ে। ওকে পেয়ে তারা দুইজন অনেক খুশি হয়। এম্বারের বাবা এইখানে জীবিকা নির্বাহের জন্য একটি দোকান দিয়েছেন এবং সেই দোকানের নাম দিয়েছেন ফায়ার প্লেস। এবং এম্বারের বাবার স্বপ্ন কোনো একদিন এম্বার এই দোকানের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের হাতে তুলে নেবে। তারা সর্বপ্রথম আগুন হলেও তাদের পরে এইখানে আস্তে আস্তে আগুনদের একটি শহর গড়ে ওঠে। তাদের বিজনেস অনেক ভালো যাচ্ছিল, তবে এম্বারের বাবা কখনোই পানিদেরকে দেখতে পারতো না। বিজনেস চালাতে চালাতে এম্বারের বাবা বৃদ্ধ হয়ে আসে এবং আমাদের এম্বার বড় হয়ে আসে। এম্বারের অনেক রাগ ছিল। এম্বার খুব অল্পতেই রেগে যেত। ও ওর রাগ কন্ট্রোল করতে পারতো না এবং যখনই ওর রাগ মাত্রার বাহিরে চলে যেত ও ব্লাস্ট হয়ে যেত। এবং এম্বারের বাবা এম্বারকে সবসময় বোঝানোর চেষ্টা করেছে, তোমাকে তোমার রাগ কন্ট্রোল রাখতে হবে, আর তা না হলে তুমি দোকান চালাতে পারবে না। কিন্তু তারপরও এম্বার প্রতিদিন চেষ্টা করে যাওয়ার পরেও ওর রাগ কন্ট্রোল করতে পারে না এবং প্রতিদিনই ব্লাস্ট হয়ে যায়। এম্বারের একটি দক্ষতা ছিল, ও কাজ গলিয়ে সেগুলোকে যে কোনো রূপে রূপান্তরিত করতে পারত। আস্তে আস্তে এম্বারের বাবা বৃদ্ধ হয়ে আসে। এম্বারের মা দোকানের পেছনে ম্যাচ মেকিং সার্ভিস খুলে রেখেছিল। কোনো কাপলদের মধ্যে যদি ভালোবাসা থেকে থাকে তাহলে এম্বারের মা গ্রান সুখে সেটাকে বের করে ফেলতে পারত। এম্বারের মা কখনোই এম্বারের শরীরের মধ্যে ভালোবাসার গ্রান খুঁজে পায়নি, কিন্তু এম্বারের নানির সর্বশেষ ইচ্ছা ছিল এম্বার যেন কোনো ফায়ারকে বিয়ে করে। এম্বার একদিন ডেলিভারির জন্য বের হয়েছে। ওর বাবা সব থেকে ফাস্ট ডেলিভারি করতে পারে। ও আজকে ওর বাবার ডেলিভারির টাইমটাকে ক্রস করে সবার আগে ডেলিভারি সম্পন্ন করার জন্য একে একে সবার বাড়িতে গিয়ে ডেলিভারিগুলো পৌঁছে দিয়ে সে বাসায় পৌঁছানোর পর দেখতে পায় ওর বাবা ঘুমিয়ে গেছে। ও ওর বাবাকে রুমে পাঠিয়ে দেয়, আগামীকালকের রেড ডট সেল তুমি পরিচালনা করবে। পরের দিন সকালবেলা ওদের দোকানে সেলের অফার দেয়া হয়। ও দোকান খোলার পরপরই অনেক কাস্টমার দেখে একটু চিন্তিত হয়ে পড়ে। একের পর এক কাস্টমাররা আস্তে আস্তে ওর রাগ তোলা শুরু করে। যখন সব কাস্টমাররা একসাথে ওকে ঘিরে ধরে তখন গিয়ে ও ওর রাগটাকে কন্ট্রোল করতে পারে না এবং যেই মুহূর্তে ব্লাস্ট হবে সেই মুহূর্তে দোকানের বেসমেন্টে চলে যায় এবং সেইখানে গিয়ে ব্লাস্ট হয়। ও বেসমেন্টে ব্লাস্ট হওয়ার পর সেইখানকার একটি পাইপ ব্রাস্ট হয়ে সেইখান থেকে পানি বের হয়ে আসে। সেই পানি ওর দোকানের পুরো বেসমেন্টকে ভাসিয়ে দেয়। ও ওর হাতের মাধ্যমে আগুন গলিয়ে সেই পাইপের মুখটাকে বন্ধ করতে সক্ষম হলেও ততক্ষণে সেইখানে সেই ব্রাস্ট হওয়া পানির সাথে ঢুকে আসে আমাদের হিরো ওয়েড। ওয়েড কান্না করতে করতে সেই পানির মধ্য থেকে ভেসে ওঠে এবং নায়িকার একটি ফ্যামিলি পিকচার দেখে আরো কান্না করতে থাকে। ওয়েড অনেক সেন্সিটিভ এবং অনেক ইমোশনাল। ও কখনোই ওর কান্না ধরে রাখতে পারে না। ওয়েড কাগজ কলম বের করে একটি টিকিট লেখা শুরু করে। তখন গিয়ে এম্বার জানতে পারে যে ওয়েড একজন সিটি ইন্সপেক্টর। ওয়েড বলে, আমাকে যাচাই বাছাই করতে হবে এখানকার সবকিছু সলিড আছে কিনা। তখন এম্বার বলে, এখানকার সবকিছু পারফেক্ট, কারণ এখানকার সবকিছু আমার বাবা তার নিজের হাতে তৈরি করেছে। তখন গিয়ে ওয়েড আবারও কান্না শুরু করে এবং টিকিট লেখা শুরু করে যে তোমার বাবা এই সবকিছু তার নিজের হাতে তৈরি করেছে, কোন রকম পারমিট ছাড়াই। আমাদের এম্বার ভয় পেয়ে যায় এবং এম্বার ওয়েডের হাত থেকে ওই রিপোর্টটি নিয়ে নেওয়ার চেষ্টা করে। ওয়েড বেসমেন্টের একটি ফাঁকা দিয়ে বের হয়ে ভেগে যাওয়ার চেষ্টা করে এবং আমাদের এম্বার ওকে ফলো করা শুরু করে। সেটা এম্বারের বাবা জানালা দিয়ে দেখে ফেলে। এম্বার ওকে ফলো করতে গিয়ে দেখতে পায় ওয়েড এলিমেন্টাল সিটির ট্রেনের মধ্যে ঢুকে গিয়েছে। এম্বার সেই ট্রেনের মধ্যে ঢুকে যায় এবং সেই ট্রেনের মধ্য থেকে ওয়েডকে খোঁজা শুরু করে। ও হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গিয়ে সে এখানে ওয়েডকে খুঁজে পায়। ওয়েডের হাত থেকে যেই মুহূর্তে সেই রিপোর্টের পেপারটি নিয়ে নেবে ঠিক তখনই ওয়েড ওকে দেখে ফেলে এবং সেইখান থেকে দৌড় দিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করে। এম্বার ওকে আবারও ফলো করা শুরু করে। ওয়েড এম্বারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দুটি বিল্ডিং এর মাঝখানের ফাঁকা দিয়ে ঢুকে পড়ে এবং এম্বার ওকে ধরার জন্য বড় বড় দুইটি নিঃশ্বাস নিয়ে সেই ফাঁকা দিয়ে ঢুকেই ওকে ফলো করা শুরু করে। কিন্তু রিপোর্টের খাতাটি সেই দেয়ালের মধ্যে আটকা পড়ে যায়। ওয়েড অনেক কষ্ট করে সেইটাকে সেইখান থেকে বের করে সিটি হলের মধ্যে ঢুকে যাবে। সেই মুহূর্তে এম্বার একটি তেল নিয়ে ওয়েডের সামনে এসে দাঁড়ায় এবং আগুনের দেয়াল তৈরি করে ওয়েডকে সেইখানে ঠেকিয়ে ফেলে। বলে, যেভাবেই হোক ওই পেপার আমাকে দিয়ে দাও। ওয়েড তখন নিজেকে একটি মেইন হলের ভিতর দিয়ে ঢুকিয়ে অপর প্রান্ত দিয়ে বের হয়ে সিটি হলের মধ্যে ঢুকে যায়। ও ওর রিপোর্টটি সাবমিট করে
দেওয়ার পর দেখতে পায় সেইখানে এক ধরনের আলো জ্বলে উঠেছে অ্যাম্বারের জন্য। ও দেখতে পায় অ্যাম্বার ওইখানে বসে কান্না করছে এবং বলছে, আমার বাবার সবসময়ের ইচ্ছে ছিল আমি দোকানের দায়িত্বটাকে নিজের কাঁধে তুলে নেব, এবং আমি যদি এমনটা করতে না পারি তাহলে আমার বাবার মনটা একেবারে ভেঙে যাবে। ওয়েড আবারও ইমোশনাল হয়ে যায় এবং ওয়েড অ্যাম্বারকে বলে, তুমি আমাকে এই কথা আগে কেন বলনি? আমি রিপোর্টটাকে সাবমিট করে দিয়েছি, কিন্তু আমি তোমাকে সিটি হলের মেইন রুমে নিয়ে যেতে পারবো, তুমি সেইখানে গিয়ে টিকিটটাকে নিয়ে নিতে পারো। ওরা দুইজন মিলে সিটি হলের মেইন রুমের ভিতরে যায়, যেখানে ফার্ন বসে থাকে। ফার্ন যেই মুহূর্তে সেই রিপোর্টটি সাবমিট করবে ওরা দুইজনই ওকে থামতে বলে। ওয়েড বলে, তুমি আমাকে যেটা বলেছো সেটা ফার্নকেও বলো। ওয়েড নিজের থেকেই বলা শুরু করে এবং অ্যাম্বার লজ্জিত হয়ে গেলে ওয়েডকে থামানো শুরু করে। ওয়েড যখন থামছিল না তখন রাগের মাথায় অ্যাম্বার সেইখানে আবারও ব্লাস্ট হয়। ফার্নের পুরো রুমটি ধ্বংস হয়ে যায় এবং ফার্ন সেই টিকিটটিকে সাথে সাথে সাবমিট করে দেয়। আমাদের অ্যাম্বার সেইখান থেকে চলে আসে এবং বেসমেন্টে গিয়ে দেখে সব দিক থেকে পানি পড়ছে এবং ওর বাবা সেই পানিগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। ও সাথে সাথে সাহায্য করা শুরু করে। অ্যাম্বারের বাবা অ্যাম্বারকে বলে, এই সবকিছু ওই পানির দোষ, তাই না? বলে, আমি তোমাকে দেখেছি ওই পানিটাকে ফলো করতে। অ্যাম্বারের বাবার বয়স হয়ে গেছে বিধায় সে অসুস্থ হয়ে পড়ে। তখন গিয়ে অ্যাম্বারের মা বলে, এর আগেও তোমার বাবা অনেক কষ্ট করেছে। আমরা আগে ফায়ারল্যান্ডে থাকতাম, সেইখানে কিছুদিন পর পরই অনেক বড় ঝড় আসতো। একদিন এরকম এক ঝড় এসে আমাদের সেইখানকার অসংখ্য বাড়িঘরকে ভেঙে চুরে সে নষ্ট করে দেয়। তোমার বাবা বুঝতে পারে যে ওইখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তখন তোমার বাবা আমাকে নিয়ে তার পরিবারকে ছেড়ে চলে আসে। ওইটাই শেষবার ছিল যখন তোমার বাবা তার পরিবারকে দেখেছিল। তখন অ্যাম্বার আরো চিন্তিত হয়ে পড়ে। পরের দিন অ্যাম্বার আবারও ওয়েডের সাথে দেখা করে সিটি হলে এসে। যেভাবেই হোক আমাকে সেই টিকিট ক্যান্সেল করতে হবে। ওয়েড ওকে বলে, সব টিকিটের দায়িত্ব যেই ইন্সপেক্টরের হাতে, সে এই মুহূর্তে এয়ার স্টেডিয়ামে খেলা দেখছে। অ্যাম্বার সেইখানে নিয়ে যাওয়ার জন্য বলে এবং ওয়েড ওকে নিয়ে সেই এয়ার স্টেডিয়ামের মধ্যে চলে আসে। সেই এয়ার স্টেডিয়ামের মধ্যে তখন এয়ার এলিমেন্টালরা বল খেলছিল। অ্যাম্বার তখন গেলকে বলার চেষ্টা করে, আমাদের দোকানের টিকিটটিকে যদি ক্যান্সেল করেন তাহলে আমি অনেক খুশি হব। গেল ততক্ষণে অনেক রাগান্বিত ছিল কারণ ওরা গেম হেরে যাচ্ছিল। গেল বলে, এখানে একটি ইম্পর্টেন্ট গেম চলছে, তাই তোমার সমস্যা আমি পরে শুনবো। অ্যাম্বার খেপে যায় এবং গেল এবং অ্যাম্বারের মধ্যে রাগারাগি হয়। তখনই নায়ক ওদের ঝগড়া থামানোর জন্য সেইখানে গেমের ফলাফল ঘোরার জন্য সবাইকে চেয়ার আপ করা শুরু করে। গেমের ফলাফল ঘুরে আসে এবং এটা দেখার পর নায়িকা কিছুটা ইমপ্রেস হয়। গেল গেম জেতার পর ওর মন ভালো হয়ে যায়। ওরা গেম শেষ করে সেইখান থেকে বের হয়ে আসার পর অ্যাম্বারের কাছ থেকে জানতে পারে ওদের দোকানে পানি ঢুকে আসায় এইসব সমস্যা হচ্ছে। তখনই গেল বলে যে ফায়ারল্যান্ডে সব ধরনের পানির কানেকশনকে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগেই, এরপরেও কোথা থেকে পানি আসছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তখন ওয়েড বলে, সেই পানি কোথা থেকে আসছে এটা যাচাই বাছাই করার জন্য আমি গিয়েছিলাম এবং তখনই একটি পানির স্রোত এসে আমাকে ভাসিয়ে নিয়ে তোমাদের দোকানে নিয়ে যায়। তখন অ্যাম্বার আর ওয়েড বলে, আমরা যদি সেই পানির সোর্সটাকে খুঁজে বের করি তাহলে আপনার কাজটি হয়ে যাবে। তখন গিয়ে গেল বলে, যদি তোমরা খুঁজে বের করতে পারো পানি কোথা থেকে আসছে এবং সেই সমস্যা দূর করতে পারো তাহলে আমি তোমাদের দোকানের টিকিটটিকে বাতিল করে দেব। ওরা দুইজন সিদ্ধান্ত নেয় সে পানি কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করার জন্য। তখন গিয়ে ওয়েড মনে করে শেষবার ও কোথায় পানি খুঁজে পেয়েছিল এবং পানির স্রোত এসে ওকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তখন নায়িকা ওয়েডকে নিয়ে ওর বাসার ছাদে চলে আসে এবং বড় একটি বেলুন তৈরি করে। আমাদের ওয়েড খুব ইমপ্রেস হয় সেটা দেখতে পেয়ে। ওয়েড অ্যাম্বারের বেশি কাছাকাছি থাকলে ওর শরীরের পানিগুলো বলক ওঠা শুরু করে, এই জন্য ও সবসময় দূরত্ব রাখে। যেই কানাল দিয়ে পানির জোয়ার বয়ে এসেছিল ওরা সেই কানাল বেয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তখনই ওইখানে নায়িকা ভিভিস্টেরিয়া স্টেডিয়াম খুঁজে পায় এবং নায়ককে বলে, ভিভিস্টেরিয়া এমন একটি ফুল ছিল যেই ফুল সব ধরনের পরিবেশেই জন্ম নেয়, কিন্তু আমরা আগুন বলে আমাদেরকে সেই ফুল কখনো দেখতে দেওয়া হয়নি। ওরা কথা বলতে বলতে সামনে এগিয়ে যাওয়ার পর সেই কানালের মধ্যে একটি ফাটল খুঁজে পায়, যেই ফাটল দিয়ে পানির জোয়ার বেয়ে এসে ফায়ারল্যান্ডে ঢুকে। ওরা সেই পানির জোয়ার থেকে নিজেদেরকে বাঁচিয়ে ওইখান থেকে কিছু সিমেন্টের বস্তা নিয়ে যেই ফাঁকা দিয়ে পানি আসছিল সেই ফাঁকাটাকে বন্ধ করতে সক্ষম হয়। নায়িকা যখন সেইখান থেকে চলে যাবে তখন গিয়ে ওয়েড বলে, যদি তোমার হাতে আগামীকালকে সময় থাকে তাহলে তুমি কি আমার সাথে একটু ঘুরে বেড়াবে? আমাদের অ্যাম্বার মুচকি হাসি দিয়ে সেইখান থেকে চলে যায়। পরের দিন অ্যাম্বার দোকানের কাজের ফাঁকেই মনে পড়ে নায়কের কথা। তখন অ্যাম্বার দোকান থেকে বের হয়ে আসার সময় অ্যাম্বারের মা অ্যাম্বারের শরীর থেকে ভালোবাসার গন্ধ পায়। অ্যাম্বার এসে দেখতে পায় ওয়েড ওর জন্য দাঁড়িয়ে আছে। ওয়েড ওকে দেখতে পেয়ে কান্না করে দেয়। ওরা দুইজন সবার প্রথমে মুভি দেখে, ফটো বুথে গিয়ে ছবি তোলে, তারপরে সব থেকে উঁচু বিল্ডিং এর ছাদে চলে যায়। অ্যাম্বার সেইখানে অন্যান্য বাচ্চাদেরকে হাসানোর জন্য কিছু খেলা দেখায় এবং ওয়েড অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যাম্বারের মন ওয়েডের প্রতি চলে এসেছে। দোকানে কাজের ফাঁকেই ওদের দুইজনের ছবিগুলোকে দেখে। ও আস্তে আস্তে ওর রাগের প্রতি কন্ট্রোল খুঁজে পায় এবং অ্যাম্বারের বাবা তা দেখে খুশি হয়। অন্যদিকে অ্যাম্বারের মা খুঁজতে থাকে সেই ছেলেটি কে। পরের দিন আবারও অ্যাম্বার ওয়েডের সাথে দেখা করে একটি রেস্টুরেন্টে। সবার সাথে ওরাও এখানে ড্যান্স করে, কিন্তু ওরা একে অপরকে কখনো ছুঁয়ে দেখতে পারে না কারণ ওরা আগুন আর পানি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসার পর অ্যাম্বার সেখানে কিছু মিনারেলস খুঁজে পায়। যেই মিনারেলস যেই কালারের ছিল সেই মিনারেলস এর উপর
উপরে দাঁড়ানোর পর এম্বারের শরীর সেই রং ধারণ করছিল। তখনই ওয়েড বলে, দাঁড়াও আমিও তোমাকে কিছু একটা দেখাচ্ছি, এবং পানির উপর দিয়ে স্লাইড করে সেইখানে একটি রংধনু তৈরি করে। আমাদের এম্বার খুব হাসি খুশি মন নিয়ে বাসায় পৌঁছে আসে। পরের দিন পানির একটি জোয়ার এসে ওদের তৈরি করা সেই বাঁধ ভেঙে ভিতরে ঢোকা শুরু করে এবং আবারও ওদের দোকানে পানি চলে আসে। এম্বার যখন সেই পানিটাকে বন্ধ করা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই এম্বারের জন্য বাসায় ফুল চলে আসে। সেই ফুলদানির পানির মধ্যে ছিল আমাদের ওয়েড। সেটা এম্বার বুঝতে পারার পর সেইটাকে নিয়ে সাথে সাথে বেসমেন্টের মধ্যে চলে যায় এবং সেই পানিগুলোকে এক জায়গায় করে সেখানে ওয়েড বের হয়ে আসে এবং এম্বারকে বলে যে আমাদের তৈরি করা বাঁধ ভেঙে গেছে। সাথে সাথে সেইখানে চলে আসে এম্বারের বাবা। এম্বারের বাবা ওয়েডকে দেখতে পেয়ে অনেক রাগান্বিত হয়ে যায়। তখনই নায়িকা বলে ও একজন ইন্সপেক্টর। এম্বারের বাবা ওয়েডকে জিজ্ঞাসা করে তুমি কি ধরনের ইন্সপেক্টর? তখন গিয়ে ওয়েড মিথ্যা বলে যে আমি একজন ফুড ইন্সপেক্টর। সাথে সাথে এম্বারের বাবা ওয়েডকে নিয়ে যায় ওদের খাবার টেস্ট করার জন্য। ওদের খাবার অনেক গরম ছিল। ওয়েড সেটাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তারপরও এম্বারের বাবার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ও ওই আগুনের গোলা খেয়ে বসে। ওকে সব থেকে গরম খাবার দেওয়া হয়, ও সেগুলোকেও খেয়ে বসে এবং সাথে সাথে ব্লাস্ট হয়ে সেইখানে পড়ে যায়। ওয়েড বলে খাবারটা ঠান্ডা হওয়ার পর অনেক মজা লাগে। তখনই ও একটি গ্লাসে খাবারগুলোকে নিয়ে সেই খাবারের ভিতরে পানি ঢেলে দেয়। এইটা দেখতে পাওয়ার পর এম্বারের বাবা অনেক রাগান্বিত হয়ে যায় এবং ওয়েডের ছবি তুলে ওকে এই দোকানের ভিতর থেকে ব্যান করে দেয় এবং দোকান থেকে বের করে দেয়। সেই দিন সন্ধ্যাবেলা এম্বার ওয়েডকে নিয়ে সমুদ্রের তীরে চলে আসে এবং সেইখান থেকে বালু কালেক্ট করা শুরু করে। এই বালুর বস্তা দিয়ে ওরা সেই ভাঙা দরজাটাকে বন্ধ করবে এই জন্য। তখনই গিয়ে হঠাৎ করে এম্বারের মনে পড়ে যে ওর বাবা ওর জন্য অনেক কষ্ট করছে এবং ওর মন ভেঙে আসে। ও যে বালুর উপরে বসে কথা বলে, সেই বালুগুলো গ্লাসে পরিণত হয় আগুনের তাপে। ও সেইখান থেকে কিছু বালু তুলে নিয়ে সেটাকে একটি ভিভিস্টিরিয়া ফুলের গ্লোব বানায়। তখনই ওদের মাথায় একটি আইডিয়া আসে। ওরা সাথে সাথে চলে যায় সেই ভাঙা দরজার ওইখানে এবং সেইখানে থাকা সেই বালুগুলোকে গলিয়ে সেগুলোকে গ্লাসে পরিণত করে সেই দরজাটাকে পুরোপুরি সিল করে দেয়। সাথে সাথে পানির জোয়ার আসে এবং ওরা দেখতে পায় সেই গ্লাস খুব সুন্দরভাবে পানিটাকে ব্লক করে রেখেছে। ওরা আনন্দিত হয় এবং সেইখান থেকে চলে যাওয়ার সময় ওয়েড এম্বারকে সেই গ্লাসের ফুলটি দিয়ে যায়। এম্বার বাসায় আসার পর দেখতে পায় ওর বাবা অনেক অসুস্থ। ওর বাবা ওকে বলে আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি। এম্বার যখনই বাসা থেকে বের হয়ে যাবে ওয়েডের সাথে দেখা করার জন্য, তখনই গিয়ে এম্বারের মা ভালোবাসার গন্ধ পায় এবং সেই গন্ধ ফলো করে এম্বারের পিছু করা শুরু করে। এম্বার এসে পৌঁছায় ওয়েডের বাসায়। ওয়েড এম্বারকে নিয়ে যায় ওর ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য। এম্বারের মা সেই বাসায় ঢোকার অনেক চেষ্টা করলেও ওই বাসায় তাকে ঢুকতে দেওয়া হয় না। ওয়েডের পরিবার এম্বারকে পেয়ে অনেক খুশি হয়। তারা অনেক গল্প করে এবং সবাই সবার সাথে পরিচিত হয়। কথাবার্তার এক পর্যায়ে গিয়ে জানা যায় ওয়েড স্পঞ্জ অনেক ভয় পায়, কারণ একবার ও এক স্পঞ্জের ভিতরে ঢুকে এক সপ্তাহ সেইখানে আটকা পড়েছিল। তখনই সেইখানে থাকা একটি জগ ভেঙে যায় এবং নায়িকা বলে আমি সেইটাকে ঠিক করতে পারবো। ও যখন সেই গ্লাসগুলোকে গলিয়ে সেটাকে আবার নতুন করে নিজের মতো করে ডিজাইন করে তৈরি করে, সবাই অবাক দৃষ্টিতে তখন তাকিয়েছিল। ওয়েডের মা বলে তোমার অনেক সুন্দর একটা ট্যালেন্ট আছে, তোমার এই ট্যালেন্টটাকে কাজে লাগানোর দরকার। আমাদের এই পুরো শহর মেল্টেড গ্লাস দিয়েই তৈরি করা হয়েছে। তারপরে ওরা একটি গেম খেলা শুরু করে, যেই গেমে ওরা চেষ্টা করবে যেন ওরা না কেঁদে দেয়। একের পর এক সবাই ট্রাই করতে থাকে কিন্তু সবাই অল্পতেই কেঁদে দেয়। যখন নায়িকার সময় আসে ওয়েড কোনোভাবেই নায়িকাকে কাঁদাতে পারছিল না। তখন গিয়ে ওয়েড এম্বারকে বলে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার কি কখনো এমনটা মনে হয়েছে যে তুমি আমাকে ছুঁয়ে দেখতে পারবে না? তখন গিয়ে এম্বারের চোখ দিয়ে জল বের হয়ে আসে। সাথে সাথে সেইখানে ফোন আসে ম্যাডাম গেইলের। গেইল ওদেরকে জানায় যে তোমরা টেম্পারেড গ্লাস দিয়ে যেটা ব্লক করেছো সেইটা খুব পারফেক্ট কাজে এসেছে। এম্বারের দোকানের টিকিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওরা দুইজনই অনেক খুশি হয়। ওরা যখন সেইখান থেকে বের হয়ে আসে তখন এম্বার বলে যে আমি তোমার মতো রিচ ফ্যামিলি থেকে আসিনি, তাই আমি আমার মনের মতো চলতে পারবো না, কাল থেকে আমি আর দেখা করব না। এম্বার যখন রাগ করে সেইখান থেকে চলে যাবে তখনই ওয়েড ওর বাইকে উঠে বসে এবং এম্বারের মা দেখে ফেলে। এম্বার অনেক রাগের সাথে বাইক চালিয়ে যখন ওয়েডকে নিয়ে ওর বাসার সামনে এসে পৌঁছায় তখন বলে একদিন ভবিষ্যতে আমাকে এই দোকান সামলাতে হবে। আমার বাবা আমাকে নিয়ে অনেক আশা করে রেখেছেন, আমি নিজের মতো মন খুলে চলতে পারবো না। সাথে সাথে সেইখানে এম্বারের মা এসে পৌঁছায়। এম্বারের মা ওদের দুইজনকে চুপ করিয়ে দিয়ে বলে আমি অনেক দূর থেকে তোমাদের শরীরে ভালোবাসার গন্ধ পাচ্ছি। এবং এম্বারের মা বলে যদি তোমার বাবা জানতে পারে তুমি একটা পানিকে ভালোবেসেছো তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে না। এম্বারের মা বলে এটা কখনোই সম্ভব নয় এবং ওদেরকে নিয়ে যায় সেই লাভ ম্যাচ মেকিং রুমের মধ্যে। ওদেরকে বলা হয় দুইজনের আগুন দিয়ে ওইখানে থাকা কাঠিটাকে জ্বালানোর জন্য। এম্বার কাঠিটাকে
জ্বালালেও ওয়েড তো আগুন নয়, ও কিভাবে সেই কাঠিটাকে জ্বালাবে? তখন গিয়ে ওয়েডের মাথায় একটি বুদ্ধি আসে। ওয়েড এম্বারের সামনে দাঁড়িয়ে নিজের শরীরের মধ্য থেকে সেই আগুনের তাপটাকে ছোট আকারে সরু করে সেই কাঠির সামনে এসে কাঠিটাকে জ্বালিয়ে দেয়। এবং এম্বারের মা ভালোবাসার গন্ধ খুঁজে পেলেও কিছু জানানোর আগেই সেইখানে এম্বারের বাবা চলে আসে। এম্বারের বাবার হাত থেকে ওয়েডকে বাঁচানোর জন্য ওরা খুব দ্রুত ওয়েডকে দোকানের বাইরে বের করে দেয়। তখন এম্বারের বাবা এম্বারকে বলে যে আর 2 দিনের মধ্যে আমি রিটায়ার হয়ে যাব, এই দোকান সম্পূর্ণ তোমার হাতে চলে আসবে। তখন গিয়ে এম্বারের বাবা এম্বারকে বলে, যখন আমি আমার শহর ছেড়ে চলে এসেছিলাম তখন আমি আমার বাবাকে সব থেকে হাইয়েস্ট ফর্মের বাও দিয়েছিলাম, সম্মান প্রদর্শন করেছিলাম, কিন্তু আমার বাবা সেই বউ রিটার্ন করেনি, আমাকে তার আশীর্বাদ দেয়নি। কিন্তু তোমার ক্ষেত্রে এমনটা হবে না, তুমি আমার সম্পূর্ণ আশীর্বাদ পাচ্ছ। এম্বারের বাবা তার রুমে চলে যাওয়ার পর এম্বার মনে মনে ভাবতে থাকে সে আসলে কি করবে। অন্যদিকে আমরা দেখতে পাবো পানির জোয়ার যখন আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল তখন সেই গ্লাস ভেঙে আসছিল। পরের দিন এম্বার চলে আসে ওয়েডের কাছে সেই ফুলটাকে রিটার্ন করার জন্য। ওয়েড বুঝতে পারে যে এম্বারের মন খারাপ এবং এম্বারকে বলে, আমি তোমাকে এমন কোথাও নিয়ে যাব তোমার মন ভালো হয়ে যাবে। তখন এম্বারকে নিয়ে আসে সেই ভিভিস্টেরিয়া গার্ডেনে। সেইখানে গেল ওদের অপেক্ষায় থাকে। গেল সেখানে পানির ভিতরে হাওয়া ভরে একটি বাবল তৈরি করে। সেই বাবলের ভিতরে নায়িকাকে ঝাঁপ দিতে বলা হয় এবং নায়িকা ঝাঁপ দেওয়ার পর ওয়েড ওকে নিয়ে যায় সেই ভিভিস্টেরিয়া ফুল দেখার জন্য। নায়িকা তখন তার লাইফে প্রথমবারের মতো ভিভিস্টেরিয়া ফুল দেখতে পায়। এটা ওর ছোটবেলার আশা ছিল। ও ভিভিস্টেরিয়া ফুল দেখতে পাওয়ার পর অনেক আনন্দিত হয়। হঠাৎ করেই লক্ষ্য করে ওদের বাবলের হাওয়া বের হয়ে আসছে। ওদের হাতে সময় অনেক কম ছিল। তখনই গিয়ে ওয়েড এম্বারকে নিয়ে একটি এক্সিট বরাবর ফলো করে সেইখান থেকে বের হয়ে আসে। নায়িকা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং নাচা শুরু করে। তখন গিয়ে ওয়েড বলে যে আসো আমরা একজন আরেকজনকে টাচ করি। নায়িকা বলে হয়তোবা আমি ধ্বংস হয়ে যেতে পারি অথবা তুমি গলে যেতে পারো, দুইটার যে কোনো একটা হতে পারে, এমনটা করা যাবে না। নায়ক বলে আসো আমরা ছোট দিয়ে শুরু করি, আসো আমরা আগে হাতটা মেলাই। নায়িকা হাতটা মেলাতে ভয় পেলেও এক পর্যায়ে গিয়ে ওরা দুইজন দুইজনকে টাচ করতে সক্ষম হয়। যখন গিয়ে ওরা দেখতে পায় এমনটা সম্ভব তখন ওরা একজন আরেকজনের কাছে চলে আসে এবং দুইজন দুইজনকে জড়িয়ে ধরে সেইখানে কিছুক্ষণ ড্যান্স করে। ওয়েড যখনই বলে আমি তোমাকে পেয়ে অনেক খুশি, ঠিক তখনই এম্বারের ওর বাবার কথা মনে পড়ে যায়। ওর বাবাও ওকে সেই একই কথা বলেছিল। এম্বার তখন ওয়েডকে সেইখান থেকে ছেড়ে ও দৌড়ে বাসার উদ্দেশ্যে চলে যায় এবং ওয়েডকে বলে তুমি ওয়াটার এবং আমি ফায়ার, আমরা কখনোই একত্র হতে পারবো না। পরের দিন আমরা দেখতে পাবো এম্বারের বাবা অবসর নিচ্ছে। এম্বারের বাবা এম্বারকে দোকান সঁপে দেওয়ার জন্য এইখানে বড় একটি পার্টির আয়োজন করেছেন। এম্বারের নামের নতুন একটি সাইনবোর্ড সেইখানে লাগানো হয়। যখন এম্বারের হাতে সব দায়িত্ব তুলে দেওয়া হবে ঠিক তখনই সেইখানে ওয়েড চলে আসে। ওয়েড আসার পর চিৎকার করে বলতে থাকে আমি জানি আমি অনেক বড় একটা বলদ, আমি জানি আমি অনেক বড় একটা আবুল, আমি জানি এরকম অনেক হাজারো কারণ আছে যার কারণে আমরা কখনোই একত্রিত হতে পারবো না, কিন্তু এই মিলিয়ন কারণের মধ্যে একটি কারণ আছে যেটা আমাদেরকে একত্রিত করতে সক্ষম, কারণ আমরা দুইজন দুইজনকে টাচ করেছি, আমরা আমাদের কেমিস্ট্রি পরিবর্তন করে রেখে দিয়েছি। এম্বারের বাবা খেপে যায় এবং ওয়েডকে জিজ্ঞাসা করে কে তুমি? তখন ওয়েড বলে আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং আপনার মেয়েও আমাকে ভালোবাসে। এম্বারের বাবা এটা জানার পর এম্বারের বাবার মনটা ভেঙে যায়। তারপরও ওয়েড এম্বারকে বোঝাতে থাকে এবং এম্বারকে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এম্বার ওর বাবার কথা ভেবে বলে আমি তোমাকে ভালোবাসি না। ওয়েডের মন ভেঙে যায় এবং ওয়েড সেইখানে সেই ফুলটাকে রেখে চলে যায়। এম্বারের বাবা রাগান্বিত হয়ে এম্বারকে বকা দেয় এবং বলে যে আমি রিটায়ার হচ্ছি না, এই দোকান এখন থেকে আমিই চালাবো। ভাঙা মন নিয়ে এম্বার একটি বাইকে করে চলে যায় সেইখানকার সব থেকে উঁচু ব্রিজের উপরে এবং সেইখানে গিয়ে সবকিছু ভাবা শুরু করে। ঠিক তখনই পানির চাপ ধরে রাখতে না পেরে এম্বারের তৈরি করা সেই গ্লাস ভেঙে যায় এবং সেই পানি খুব বড় আকারে ফায়ার সিটির দিকে এগিয়ে আসে। অন্যদিকে ওয়েড শহর ছেড়ে চলে যাচ্ছে। ওয়েডের মন ভেঙে গিয়েছে, ওয়েড এখানে আর থাকবে না, ওয়েড এখন পৃথিবী ভ্রমণ করতে চায়। ওয়েডের সম্পূর্ণ পরিবার ওকে কান্নার সাথে বিদায় দিচ্ছিল। তখনই ওয়েড হঠাৎ করে সেই ফায়ার সিটির ওয়ার্নিং সাউন্ডটা শুনতে পায়। অপরদিকে আমরা দেখতে পাবো এম্বার ওর বাবা মাকে বাঁচানোর জন্য খুব দ্রুত বাইক চালিয়ে এগিয়ে আসছিল। ও পানির আগে আগে সেই বাইকে করে এসে চিৎকার করা শুরু করে পানি আসছে, তোমরা সেইখান থেকে সরে যাও। ওর বাবা মা খুব দ্রুত সেইখানে পুরাতন সাইনবোর্ডের উপরে উঠে দাঁড়ায়। ওদের দোকান সম্পূর্ণ ভাঙচুর হয়ে যাচ্ছিল। ওদের সব থেকে সম্মানিত ক্ষমতাশীল ব্লু ফায়ারকে বাঁচানোর জন্য এম্বার সেই দোকানের ভিতরে ঢুকে আসে। এম্বার যখন পানিকে ঠেকানোর খুব চেষ্টা করছিল তখনই সেইখানে ওয়েড এসে পৌঁছায়। ওয়েড সেইখানকার চাবির ফাঁকার মধ্য দিয়ে ভিতরে ঢুকে আসে। এম্বার বলে আমি তোমাকে এত কিছু বলার পরেও তুমি ফিরে এসেছো? ওয়েড বলে অবশ্যই, কারণ আমি তোমাকে
তোমাকে ভালোবাসি। ওয়েড যখন দরজাটাকে ধরে রাখে তখন অ্যাম্বার সেই ফায়ারটাকে বাঁচানোর জন্য ফায়ারের চারিপাশে কাচের দেয়াল তুলে সেইখানে দাঁড়িয়ে থাকে। চারিপাশ থেকে পানি ঢুকে আসার পর সেই কাচ ভেঙে ওদের ব্লু ফায়ারটাকে ভেঙে দেয় এবং নায়িকা একটি রুমের ভিতরে গিয়ে আটকা পড়ে যায়। তখনই পিছন থেকে ল্যান্টার্নের মধ্যে করে সেই নীল আগুনের সাথে ওয়েড উঠে আসে। ওরা যে রুমের মধ্যে আটকা পড়ে সেই রুমের মধ্যে চারিদিক থেকে পানি ঢুকে আসছিল বিধায় অ্যাম্বার সবগুলো ফাঁকা সিল করে দেয় এবং রুমের ভিতরে অতিরিক্ত গরম পরিবেশ সৃষ্টি হয়। সেই গরমের জন্য ওয়েড আস্তে আস্তে গলে আসছিল। সেই রুম থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটিও যখন ভেঙে বন্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে ওয়েড ভ্যাপোরাইজ হয়ে যাওয়া শুরু হয়। অ্যাম্বার ওকে বাঁচানোর জন্য কান্না শুরু করে। তখন গিয়ে ওয়েড বলে, আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আমি যতদিন বেঁচে থাকতাম ততদিন তোমাকে ভালোবাসতাম। অ্যাম্বারও ওকে বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওরা দুইজনকে জড়িয়ে ধরে আর ওয়েড একেবারে ভ্যাপোরাইজ হয়ে যায়। সব পানিগুলো নিষ্কাশন হয়ে যাওয়ার পর অ্যাম্বারের বাবা মা দোকানের মধ্যে এসে অ্যাম্বারকে খোঁজা শুরু করে দেয় এবং দেখতে পায় অ্যাম্বার সেই ঘরের ভিতরে বন্দি অবস্থায় কান্না করছে। অ্যাম্বার বলে, আমি ওয়েডকে হারিয়ে ফেলেছি। ওর বাবাকে ও সব সত্য কথাগুলো বলে দেয় এবং কান্না শুরু করে। যখন ও বাচ্চাদের মতো করে জোরে কান্না শুরু করে তখন অন্যদিক থেকে হঠাৎ করে ওয়েডের কান্নার আওয়াজও শুনতে পায়। দেয়ালের উপর থেকে এক ফোঁটা পানি ঝরে আসে। তখনই অ্যাম্বার সব ইমোশনাল কথা বলা শুরু করে। ওয়েড অনেক ইমোশনাল ছিল, তাই ওয়েডকে কাঁদানোর জন্য ও একের পর এক ইমোশনাল কথা বলে যায়। অ্যাম্বার সবাইকে বলে, তোমরা এমন কথা বলো যেন ওয়েড কান্না শুরু করে। অ্যাম্বারের মা বলে, তোমরা 10-এর ভিতরে 10-এর ম্যাচিং। ওয়েড আরো কান্না শুরু করে। বাবা বলে, আজকের পর আমার দোকানে তুমি আর ব্যান নাও। ওয়েড কাঁদতে থাকে এবং সেইখান থেকে ঝরে পড়া পানিগুলো এক জায়গায় জমা হতে থাকে। অ্যাম্বার সর্বশেষ কথাটা বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে পুরো লাইফ কাটাতে চাই, আমি তোমার সাথে পুরো পৃথিবী দেখতে চাই। তখন সর্বশেষ পানির ফোঁটাটি ঝরে পড়ার পর সেই পানির মধ্য থেকে বেরিয়ে আসে আমাদের ওয়েড। অ্যাম্বার ছুটে গিয়ে ওয়েডকে জড়িয়ে ধরে এবং দুইজনকে চুমু দেয়। কিছুদিন পরেই আমরা দেখতে পাবো সবকিছু স্বাভাবিক হওয়ার পর দোকান আবারও ঠিকঠাক হয়ে গেছে। দোকানের দায়িত্ব তুলে দেওয়া হয় সেই দোকানে আসা সব থেকে ভালো 2 প্রতিবেশী কাস্টমারদেরকে। অ্যাম্বার সিদ্ধান্ত নেয় ওয়েডের সাথে পৃথিবী ভ্রমণ করার জন্য। অ্যাম্বার যখন ওয়েডকে নিয়ে চলে যাবে তখন ওয়েডের পরিবার কান্নার মাধ্যমে ওয়েডকে বিদায় জানায় এবং ওয়েডও কেঁদে দেয়। অ্যাম্বার ওর বাবার থেকে যখন বিদায় নেয় তখন ওর বাবা বলে, আমরা এখানেই আছি, তুমি যখনই আসবে দেখা হবে। অ্যাম্বার চলে যাওয়ার আগ মুহূর্তে সব থেকে সম্মানজনক সেই বাও দেয় ওর বাবাকে। ওর বাবা আনন্দিত হয় এবং ওর বাবা অ্যাম্বারকে সেই বাও রিটার্ন করে এবং আশীর্বাদ দেয়। এর মাধ্যমে আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।